হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল নাজির ফ্যামিলি ব্লগস 2.5 আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। তো গাইস, আজকে বিকালের মৌসুম। আজকে আমরা বাজারের দিকে একটু চা খেতে গিয়েছিলাম, গিয়ে বাড়িতে দিকে আসছি। তো ভাবলাম হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। এই যে যাচ্ছি বাড়ির দিকে, অনেক দিন হয়ে গেল কাজের ব্যস্ত, ব্লগ আপনাদের কাছে আপলোড দিতে পারছি না। ভিডিও প্রায় বিগত এক সপ্তাহের মতো হয়ে গেল। কি বলবো, নিজের কাছেও খারাপ লাগছে। প্রায় এক সপ্তাহ, সরি 2 সপ্তাহ তো হবেই। 2 সপ্তাহ হয়ে গেল ভিডিও আমি আপলোডই দিতে পারছি না। তো কারণ আমাদের একটা বাজারে, যেটা আমাদের মেন এলাকা, ঘোনাডাঙ্গি নাজিরপাড়া, এবং এটা হচ্ছে শ্যামপুর থানা। আমার চ্যানেলের নাম নাজির ফ্যামিলি ব্লগস, দেওয়ার কারণ আমার টাইটেল হচ্ছে নাজির, এবং এই জন্যই চ্যানেলের নাম দেওয়া নাজির। এবং নাজির হচ্ছে আমাদের বংশ পরম্পরা, আমার দাদুর বাপ, আমার দাদু, আমার বাবা, আমি, এরকমভাবে আমরা নাজির আছি আর কি। যেমন অনেকে শেখ আছে, খাঁ আছে, বা অনেকের অনেক টাইটেল আছে, আমাদের সেই টাইটেলটা হলো নাজির। হ্যাঁ গাইজ, যেটা বলছিলাম, আমাদের পাড়া হচ্ছে নাজির পাড়া, এবং এখানে আমরা বসবাস করি। আমাদের টাইটেল একটা ছোট্ট একটা, খুব বেশি বড় নয়, একটা খানদান, সেটা হচ্ছে নাজির। তো ওখানে আমরা থাকি, বসবাস করি। ওই জন্যই আমার চ্যানেলের নামটা দেওয়া হয়েছে নাজির ফ্যামিলি ব্লগস 2.5। তো যাই হোক, কথা হচ্ছে একটা বিরাট প্রবলেমের মধ্যে ফেসে গেছিলাম, যেটা আপনাদের বলা ঠিক হবে না। তো আস্তে আস্তে সবই জানতে পারবেন। চলুন, দেখুন আমাদের ওখানে বাগানে কোন সময় লিচু ধরেছে, কত সময় আরও কত কি ধরেছে, এবং আমার ঘর, আমার পরিবার, যতটুকুনি আমরা আশপাশে থাকি। এই যে দেখতে পাচ্ছেন, এই আশপাশে পেছনে গ্রাম, পাড়া, এই যে বাড়ি, আশপাশে এগুলো দেখতে পাচ্ছেন, আমাদের পাড়া। আমি সাদামাটা ছিল, একটা গ্রামের মধ্যেই থাকি, গ্রামের মধ্যেই বড় হয়েছি। এটা হচ্ছে দোকান, গ্রামে একটা ছোট্ট দোকান, এবং এখানে আমরা কেনাকাটা করি, থাকি। খুবই সিম্পল জীবন, গ্রাম বাংলা জীবন, বুঝতেই পারছেন। আমরা যে খুবই গরিব ঘরের ছেলে। প্লিজ পাশে থাকুন, আপনারা ভিডিওটি দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। দেখলে সাবস্ক্রাইব করলে বলুন, তবেই তো আমরা সুন্দর সুন্দর উৎসাহ পাবো ভালো ভালো ব্লগ বানাবার জন্য, বা ভালো ভালো ভিডিও বানাবার জন্য। তবেই তো আমরা উৎসাহটা পাবো ভাই। তো দেখি আমার ভাই এখন কী করছে, দেখা যায়। সম্ভবত আমার ভাই মনে হচ্ছে এখন গুলি খেলছে। দেখুন গাইস, আমার কথা যেন সত্য হবে। দেখি যাই ঘরের দিকে। আমি এখন বাজার থেকে আসছি, বললাম চা খেতে গেছিলাম বাজারে, বাজার থেকে আসছি, আস্তে আস্তে আপনাদের সাথে দেখা করলাম, কিছু কথা শেয়ার করলাম আপনাদের সাথে। তো আমাদেরকে দেখতে পেলাম আমার ভাইকে, দেখি ওই দিকে আছে নাকি। আমার মনে হয় ও কোথাও খেলছে বা কিছু একটা করছে। বাজার থেকে তো যেটা হচ্ছে আমার পাড়া, এই পাড়ায় ঢুকে গেছি, দেখতে পাচ্ছেন, পাড়াতে আছি। তো দেখতেই পাচ্ছি না আমার ভাইকে, কোথায় গেল দেখি, এদিকে খুঁজে দেখি যদি দেখতে পাই। তো চলুন, তো ছেলেটা ক্রিকেট খেলে, বলা না গাইস, মেয়েরা বাদশাহী হোক। আমি যেটা বলছি সেটাই হয়েছে। তো আমার ভাই মনে হচ্ছে ক্রিকেট খেলছে। তো চলুন, মাঠের দিকে কেমন ক্রিকেট খেলা হচ্ছে চলুন আপনাদেরকেও দেখাই। এই যে দেখতে পাচ্ছেন গাইস, আমার ভাইকে আমি দেখতে পেয়ে গেছি। আমাদের বললাম না যে ও এখানে খেলছে। এই যে দেখছিলেন খেলছিল, আমি ডাকলাম, ডাকতে সেখানে বসেছে। এই যে এটা আমাদের নাম রোহান, আমাদের পাড়ার ছেলে। এর নাম সাকিব, আমাদেরই পাশের বাড়ির ছেলে। এই যে দেখছেন আমাদের গ্রামের ছেলেরা ক্রিকেট খেলছে, আপনারা দেখতেই পাচ্ছেন গাইস, খুব সুন্দর। এই যে বিশাল মাঠ, আপনার মাঠ অনেকবারই আমার ভিডিওতে আপনারা ভালোভাবে চেক করবেন, আমার চ্যানেলে গিয়ে হোম পেজে দেখতেই পেয়ে যাবেন ভালো ভালো ভিডিওগুলো আছে। এইসব মাঠ ঘাটের আমি বেশি অনেক ভিডিও আছে, আমার ওই ভিডিওর মধ্যেই যাবেন। এর নাম রোহান। তুমি কিসে পড়ো? রোহান 7-এ পড়ে। আমার এই ভাইপো হয়, ভাইয়ের ছেলে। কুরকুরে খাচ্ছে। এটা পাশে খালি গায়ে আছে জন্য ক্যামেরায় আনবো না। গ্রামের ছেলে সাধারণত সাদামাটা জীবন, তো দেখ গাইজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। যেখানে গ্রামের ছেলেরা ক্রিকেট খেলছে, এবং এখানে এই যে গ্রামের জিন্দগি দেখতেই পাচ্ছেন, এখানে মাঠ ঘাট পুকুর ডোবা সবই আছে, এবং এখানে গ্রামের মজা একটা আলাদা।
এবং শহরের দিকের মজা আলাদা এবং গ্রামের দিকের আরেক মজা আলাদা। এই সন্ধ্যা হয়ে গেছে, চাঁদও উঠে গেছে, ক্রিকেট খেলছে। তো চলুন, আমার ভাইকে খুঁজে পেয়ে গেছি, এবারে আমরা ঘরের দিকে যাই। তো চলুন, কালকে সকালে গাইস আপনাদের সাথে দেখা হচ্ছে। ওকে, বাই। মর্নিং, সকালকে আসসালামু আলাইকুম। তো কালকে দেখলেন যে ব্যাট বল খেলার সাথে বাড়ি চলে এসেছিলাম, এসে তারপরে ঘুরে পড়েছিলাম। এই যে ছেলেটা আমাদের বন্ধু তৈদুল, এই খেলে দেখতে এই ছেলেটার কথা বলছিলাম, খুব ভালো খেলে। আর এখন পড়তে যাবে, সকাল হয়ে গেছে। লজ্জা পাচ্ছে নতুন ছেলেটা ক্যামেরার সামনে আসতে। হ্যাঁ ঠিক আছে, উইকেট করার জন্য। হ্যাঁ উইকেট করবে। আর এখানে গ্রামের দিকে আমাদের গাছ আছে, গাছে মানে ডাল আছে, ডাল থেকে উইকেট করা হয়। উইকেট নেই খেলে এখানে, উইকেট কাঠেরই হয়, আমাদের গাছের ডাল দিয়ে খুব সুন্দর মজবুত উইকেট হয়। আমিও খেলবো এবার থেকে। আমাদের খেলারও ব্লগ আসতে থাকবে মানে প্রত্যেক দিন। আজকেও মানে দেখি, আজকে যদি সম্ভব হয় তো ব্লগটা তুলবো। আমি বলছি দেখি, আপনাদেরকে গাইজ গ্যারান্টি দিতে পারবো না যে আপনাদের অবশ্যই ব্লগটা দেখাবো। আমি দেখি, অবশ্যই চেষ্টা করব যে ব্লগটা যদি খেলার ব্লগটা হয় করার। চলুন, এই যে এসে গেছি। এই দেখতে পাচ্ছেন, এটা আমাদের সানেঘাট পুকুর। আমরা পুকুরে গোসল করি, গা হাত ধুই। চলুন দেখাই আপনাদের। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে পুকুর। এই পুকুরে আমরা গোসল করি। তো বন্ধুরা, আপনারাও জানাবেন কার কার পুকুরে গোসল করতে ভালো লাগে অবশ্যই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মসজিদ, কিনে আমরা ইবাদত করি, নামাজ পড়ি। ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমাদের বাড়ি। এই যে এটা হচ্ছে মসজিদ, হলুদ কালারটা। তারপর এটা হচ্ছে আমাদের বাড়ি। আর এই সানেঘাট, এখানে আমরা কোনো আলোচনা, কোনো বৈঠক বা কোনো কিছু হলে এই সানেঘাটে হয়, মানুষজন গল্প করে। এটা হচ্ছে আমাদের পাড়া। আমি বেশিরভাগ পুকুরেই গোসল করি। পুকুরে একটা গোসল করার মজা আলাদা। এই সময় গরমের সময় আরও আনন্দ পাবেন আপনারা পুকুরে। তো যাই হোক, চলুন ঘরের দিকে যাই, দেখি ঘরের দিকে সব কী করছে। ঘরে চলে এলাম, ঘরে দেখি হাঁসগুলোকে ছেড়ে দিয়েছে। আমার আম্মু হাঁসগুলোকে ছেড়ে দিয়েছে। চলুন, আমাদের এই বাড়ির আঙিনায় যদি সবজি চাষ করা যায়, অনেক সবজি হবে। দেখতে পাচ্ছেন হাঁসগুলো অনেক বড় বড় হয়ে গেছে। বলুন, আমি ছোটো বাচ্চা এনেছিলাম, 2 মাসের হাঁস। এগুলো ওরা বড় বড় হয়ে গেছে। এই যে দেখুন গাইস, কত সুন্দর লিচু হয়েছে গাছে। আমাদের লিচু গাছ আজ অনেক বছরই হয়ে গেল। আগের বছর লিচুর সাইজটা ঠিক এরকমই হয়েছিল, আর এবছর দেখছেন কত বড় বড় হয়েছে। খুব খুশি লাগছে আমার। ওই গাছটা, আমাদের লিচু গাছ আছে, বাগানে আরও অনেক কিছুই গাছ আছে। এই যে যেমন দেখতে পাচ্ছেন, এই বেগুন গাছ, বেগুন হয়েছে দেখুন। এই গাছটা অনেক ফল খেলাম বেগুন এবছর। লেবু গাছ আছে, কাগজি লেবু। আমার একটা মেজো ফুতু বা আমার দাদুর বোন বলতো যে এই লেবুর গুণাবলী একটা শোনাতো, একটা কবিতা। ও তো লেবু বলছে, আমার কাছে যদি বীজ না থাকতো আমি মরা মানুষকে বাঁচিয়ে দিতাম। আর শশা বলছে, আমার কাছে যদি বীজ না থাকতো আমি জ্যান্ত মানুষকে মেরে দিতাম। তার মানে কি বুঝতে পারলেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আবার বলছি, লেবু বলছে আমার যদি বীজ না থাকতো আমি জিন্দা মানুষকে বা জ্যান্ত মানুষকে মেরে দিতাম। আর শশা বলছে আমার যদি বীজ না থাকতো আমি মরা মানুষকে আরও মেরে দিতাম, তো ভালো মানুষকেও আবার মেরে দিতাম। দেখো, এই যে দেখছেন আমাদের এই একটা লেবু গাছ, লেবু অনেকটাই হয়েছে, দেখতেই পাচ্ছেন। কাঁটে কাঁটে লেবু ধরেছে, কারণ একটা সময় যাতে সব পাতা ঝরে যাবে এবং লেবু থাকবে। আমাদের 2টো লেবুর গাছ, আর এই লেবু গাছটা লাগিয়েছি, হয়েছে। ওই আম গাছে অনেকই মুকুল হলো, আর এই ঝড়ের কারণে সব ছোটো ছোটো আমও হলো, এবং তারপর দেখছি ঝড়ের কারণে সব আম ঝরে গেল। এই আবার একটা হাঁসগুলো
দেখতে পাচ্ছেন হাঁসগুলো বেরিয়ে যাচ্ছে পুকুরে। চলুন হাঁসগুলোকে আগে ছেড়ে দিয়ে আসি, তারপরে অন্য কিছু দেখাচ্ছি। হাঁসগুলোকে আগে পুকুরে ছেড়ে দিয়ে আসি গাইজ, তারপরে কি কাজ করা যায় আপনাদেরকে দেখে। চলুন হাঁসগুলোকে পুকুরে ছেড়ে দিয়েছি, এবারে ঘরের দিকে যাওয়া যাক।